মৃত্যু ব্যক্তির গোসল দিলে কি লাভ হবে? এখানে বলা হয়েছে মানে একটা কথা, হয়তো দেখা যায় যে নামাজের কথাটা আমি যদি 5 বার বলি চৌমাথায় তেমাথায় আলোচনা হবে, মৌলবি আর কিছু জানানো ওই নামাজটাই ঘুরি ঘুরি বলছে। যদি জাকাতটা বলি ও আর কিছু জানানো জাকাতটাই ঘুরি ঘুরি বলছে। তাহলে একটা কথা দ্বিতীয়বার রিপিট করলে আপনি বলেন ঘুরি ঘুরি বলছে। তো এই দেখেন, আমি বলিনি, নবী বলেনি, ফেরেশতা বলেনি, আল্লাহ বলছেন। কি বলছেন? একটা মানুষ যদি মৃত্যু মানুষের গোসল দেয় তাহলে তাকে আমি আল্লাহ ক্ষমা করি, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই। এই কথাটা কতবার বলছেন? হাদিসের ভাষায় বলছেন গোফেরা লাহু আল বাইনা মাররাতান, বলা হয়েছে 40 বার তাকে আমি ক্ষমা করি। আমি আল্লাহ বলছি তাকে ক্ষমা করলাম, ক্ষমা করলাম, ক্ষমা করলাম, এইভাবে 40 বার আল্লাহ বলছে আমি ক্ষমা করলাম। যে ব্যক্তি মৃত্যু মানুষের গোসল দিল। নেকির ধারাগুলো একটু জেনে নেন, আমি বিস্তারিত বলতে পারছি না। তারপরে কবরে যখন আপনি লাশটাকে দাফন করবেন, কবর খোনা কাজ করবেন, সেখানে আপনার কি সওয়াব আছে? আমরা তো খাবার কাজে হুড়াহুড়ি করি গো। কে ভালো রান্না করতে পারবে, কে ভালো নুন চাকতে পারবে, সেই মানুষটাকে চেয়ার দিয়ে আগে সেখানে বসবে। কিন্তু কোন জায়গায় নুন চাকলে আপনার নুনের গুণ পাওয়া যাবে সেটা আপনি ভালো করে শুনেলেন। আল্লাহর নবী বলেছেন কবরে দাফন করলে, তার কবর খোনা কাজ করলে 3টি সওয়াবের অধিকারী হবেন আপনি। বলা হয়েছে কোন মানুষ যদি অসুস্থ, দেখা যাচ্ছে আমি কবর খোঁড়া কাজ করতে পারবো না, তুমি যদি নাও পারো তুমি সেই ডাঙায়, কবর ডাঙায় তুমি চলে যাও, যাওয়ার পরে প্রথম কোপটা তুমি দিয়ে দাও বিসমিল্লাহ বলে। তোমাকে মাটিতে তুলতে হবে না, 2 হাত দিয়ে বগল তুলে একবার বিসমিল্লাহ বলে তুমি একটা কোপ দিয়ে দাও। এই একটা কোপের বিনিময়ে আর একটা লোক কবর পুরো পূর্ণাঙ্গ কবরটা খোঁড়া কাজ করবে, দুজনারই একই সওয়াবের অধিকারী হবে। এখানে কি সওয়াবটা পাবেন আপনি? এখানে বলা হয়েছে যে যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনাকে বলা হয়েছে 3টে পুরস্কৃত করা হবে। তাহলে এই 3টে পুরস্কার কি কি শুনলেন? আল্লাহ তাকে, এই দেখেন ক্ষমার কথাটা আবারও আসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কতবার বললাম? এই 40 বার আল্লাহ আপনার জন্য ঘোষণা দিয়েছে। আল্লাহ একবার বললো যেটা 100 বার বললো, ওজন সেই তাই। তবু আপনাকে আমাকে বোঝানোর জন্য আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ 40 বার তোমাকে ক্ষমা করে দিই। তুমি ভালো করে শুনে নাও। আর তোমাকে পুরস্কৃত করতে থাকি। একটা পুরস্কারটা কতদিন দেবেন, কোথায় থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, এইটুকু শুনলেন। যে ব্যক্তিটা কবর খোঁড়া কাজ করবে আর ওই লাশটাকে কবরে শুইয়ে দেবে রসুলের তরিকায়, যেভাবে কবর খোঁড়া কাজ করতে হয় সেই তরিকাগুলো আপনাকে জানতে হবে। তা বলা হয়েছে একটা কবর খুঁড়ে যখন আপনি বাড়ি ফিরে আসলেন, এই থেকে শুরু হবে আল্লাহর দয়া বা আল্লাহর রহম আপনার উপরে বর্ষণ হবে। এই বর্ষণটা কতদিন হবে? প্রথম যে চাচার কবর বা বাবার কবর বা বন্ধুর কবর বা মায়ের কবর বা বাবার কবর, যে কোনো একজনের কবর খুঁড়ে বাড়ি চলে এসেছেন, ওই দিন থেকে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত বর্ষণ শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। এটা কতদিন শেষ হবে? আপনার এই পৃথিবীর জিন্দেগিতে আপনি যতদিন এই বডিটা নিয়ে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উপরে আল্লাহ দয়া বর্ষণ হবে, ততদিন বর্ষণ হবে। এর মাঝে যদি আপনি আবার একটা যদি কবর খোঁড়া কাজ করেন, আবার সেখান থেকে কি হবে, নির্মিত করা হবে, পুনরাবৃত্তি করা হবে সেখান থেকে। কিন্তু এই প্রথম কবর থেকে শুরু হয়ে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, এটা আবার চালু হয়ে যাবে কবরের পর যখন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সেই হিসাবের সময়টা যখন আবার এসে যাবে সেদিন থেকে আবার শুরু হয়ে যাবে দয়া। তা ভাই বন্ধুরা আমার, যে একটা মানুষ 4000 নেকি করাটা সহজ কিন্তু গুনাহ করাটা সহজ নয়, এইটুকু আপনাদেরকে বোঝাইতে চাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ এই মৃত্যু ব্যক্তির উপরে আমাদের এই মর্যাদাপূর্ণ এই কথাগুলো আমাদের মনের মণিকোঠায় জায়গা দিয়ে আমরা যেন আমলে পরিণত করতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ অসুস্থকে সুস্থতা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা